কি নিদারুণ আফসোস, একটা ফ্যামিলি যাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে, অথচ কারো স্বামী নাই, কারো বউ নাই, কারো শান্তি নাই, সারাক্ষণ শুধু আতঙ্কে আতঙ্কে আতঙ্কে, কারো ক্ষমতাও নাই। এই টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ আদালত পার্লামেন্ট থেকে তাকে বহিষ্কার করে দিছে। আপনারা জানেন শেখ হাসিনার মেয়ে পুতুল, সে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পর্যায়ের হেড, এশিয়া মহাদেশের, মধ্য এশিয়ার ভিতরে। তাকেও সেই স্বাস্থ্য সংস্থা থেকে বাদ বের করে দিয়েছে। সর্বমোট একটা মানুষেরও এই ফ্যামিলির চাকরি নাই, ক্ষমতা নাই, শান্তি নাই, কারো স্বামী নাই, কারো বউ নাই, মানে টাকা টাকা, এদের কাছে টাকার অভাব নাই। একেই বলে যে হারামে আরাম নাই। মানুষের টাকা চুরি করে নেছে, নিয়ে সেটা আরাম করবা সম্ভব না। টিউলিপ সিদ্দিকের তদন্তে বাইরে হয়েছে যে সে ব্রিটিশ থেকে কোনো আসলে দুর্নীতি করে নাই। সে অসংখ্য 400 বিলিয়ন টাকার মালিক, ডলারের মালিক। এই টাকা কোথায় পাইছে? তদন্ত করে পাওয়া গেছে যে বাংলাদেশ থেকে এই টাকা নেছে, নিয়ে সে ওখানে জমাইছে। অবৈধ সম্পদের মালিক, এর জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হলো এরকমেরই যে ওইসব দেশগুলো এত উন্নতের কারণ হলো গিয়ে যে তারা এই দুর্নীতি মুর্নীতি এগুলো সাপোর্ট করে না। সুতরাং একটা লোকেরও স্বামী নাই, এই পরিবারের একটা লোকের স্বামী নাই, কারো বউ নাই, কারো ক্ষমতা নাই, সবাই এখন বর্তমানে বেকার, সারাক্ষণ আতঙ্কে কাটে, কখন অ্যারেস্ট হইবে কখন অ্যারেস্ট হইবে, অথচ এদের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা। সুতরাং হারামে যে আরাম নাই, এ কথাটা একেবারেই সত্য। এই শেখ হাসিনার বা শেখ পরিবার থেকে শিক্ষা নাও বাঙালি জাতি, যে হারামে আরাম নাই। এটাও একটা ইসলামের একটা মনে করেন যে দৃষ্টিকোণ থেকে দেখো, যে এরা হারাম খাইয়া এরা আরামে নাই, এরা কতটা অশান্তির ভিতরে আছে, কতটা আতঙ্কের ভিতরে আছে, এরাই জানে। শুধু এরাই জানে এরা কতটা আতঙ্কের ভিতরে। প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তাদের আতঙ্কে কাটে, কখন অ্যারেস্ট হইবে কখন অ্যারেস্ট হইবে। আর তারা অ্যারেস্ট হইলে, খাজুর গাছের রস চুরি করছো, তোমার অ্যারেস্ট করলে ধরলো, মাফ করে দিল, অথবা তোমার ধরে 2 দিন পর ছাড়িয়ে দিল। বিষয়টা এদের অ্যারেস্টটা বিষয়টা এরকমের না। এদেরকে যারই ধরে হয় ফাঁসি, নয় মনে করো যে বড় ধরনের কোনো ব্যাপার হয়ে যাবে। সুতরাং এদেরকে অ্যারেস্ট করলে জীবন বিপন্ন, এই জিনিসটা মাথায় রাখতে হবে।